প্রথমে গ নাম্বার প্রশ্নটা যাও। গ নাম্বার প্রশ্নটা কি বলছে, যে উদ্দীপকের যে উদ্দীপকটা দেওয়া আছে তার এইচটিএমএল কোড লিখতে বলছে। তো এইচটিএমএল যদি কোড লিখতে যাই, শুরুতে তো জানেন এইচটিএমএল লিখতে হবে। এইচটিএমএল, তারপরে হচ্ছে তোমার হেড, টাইটেল। টাইটেল কি হবে? অর্ডার লিস্ট বা লিস্ট ট্যাগ দিতে পারো, বা টাইটেল এখানে না দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে হেড ক্লোজ করার পর বডি অংশের কাজ শুরু। এই বডি লেখার পরে তোমার দেখো এখানে XYZ কলেজ ঢাকা, তারপরে হচ্ছে অ্যাভাইলেবল সাবজেক্ট। তো এইখানে আমরা তোমার কি শিখেছিলাম, যে হেডিং সাইজ কত পর্যন্ত আছে, 1 থেকে 6 পর্যন্ত। তো আমরা এখানে 3 দেই, দেওয়ার পর উপরের লাইনটা লিখি XYZ কলেজ। তারপরে এটা ক্লোজ করে দিলাম। তারপরটা মনে করো আমরা 4 দিলাম, H4 দেওয়ার পরে অ্যাভাইলেবল সাবজেক্ট লিখলাম। অ্যাভাইলেবল সাবজেক্ট H4 ক্লোজ। দেখো এই পর্যন্ত লেখা শেষ করার পর এগুলো কোন লিস্টে আছে? অর্ডার লিস্টে আছে। অর্ডার লিস্ট প্রকাশ করার জন্য কি লিখতে হয়? ওয়েল। ওয়েল টাইপ কি দিবে? 1, যেহেতু এখানে সবগুলো কি করা আছে, সিরিয়াল করা আছে 1 2 3। তাহলে লিস্ট করো। প্রথমে কি আছে? বাংলা, লিস্ট ক্লোজ। তারপর হচ্ছে তোমার ইংলিশ, লিস্ট ক্লোজ। তারপরে হচ্ছে তোমার ম্যাথ, লিস্ট ক্লোজ। তারপর হচ্ছে তোমার অ্যাকাউন্টিং, ডাবল সি, অ্যাকাউন্টিং এর মধ্যে লেখো লিস্ট ক্লোজ। তারপর হচ্ছে তোমার ওয়েল ক্লোজ, তারপর বডি ক্লোজ, তারপর এইচটিএমএল ক্লোজ লেখো।